একটাই দাবি, আমার এমপি পদ ফিরে দেওয়া হোক। কারণ আমি কোনো গণনাও চাই না, কোনো কিছু চাই না, ডাইরেক্ট এমপি পদ চাই। কারণ একটাই, আমি দীর্ঘ কয়টা বছর ধরে, 10টি বছর ধরে সংগ্রাম লড়াই করেছি, মার খেয়েছি, রাজপথে ছিলাম। আওয়ামী লীগের আমলে যখন বিএনপির অনেক নেতাকে দেখছি, আপনারা মনে করেন আড়া জঙ্গলে ঘুম পাচ্ছে, রাস্তার মধ্যে কথা বলেনি, আমরা যখন বুক ফুলে কথা বলছি। তাহলে এখন আপনার দেশের আইন কি, আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলতেছে, দেশের আইন আদালত ঠিক থাকে। তাহলে আমি হিরো আলম আমার এমপি পদ ফিরিয়ে চাই। কারণ একটাই দাবি, ইশরাককে যেহেতু ফিরে দেওয়া আছে, আমাকে কেন ফিরে দেওয়া হবে না? দেশের আইন যদি ঠিক থাকে, সব কিছু যদি ঠিক থাকে, তাহলে আমি হিরো আলম কেন পাবো না? আমার জনগণের কাছে প্রশ্ন, আইন প্রশাসনের কাছে প্রশ্ন, আমি আমার এমপি তো ফিরে চাই না। কেন আদালতে অপেক্ষা করব? আদালতের কথাই যদি বলেন, তাহলে আওয়ামী লীগের সময় যখন আদালত ছিল, আইন ছিল, তখন কি বলছে? আওয়ামী লীগের এমপি মন্ত্রী সব পাশ করে দিয়েছে, সব জায়গাতে আওয়ামী লীগের সব কিছু পাশ রেখেছে। তাহলে এখন তো লোকজন মনে করেন আগেই ধরে নিয়েছে, সামনে নির্বাচনে বিএনপি এবার প্রধানমন্ত্রী হইতেছে। তাহলে বিএনপির লোকেরা এখন থেকে আইনের আশ্রয় নিতেছে, আইনের কাছে গেলে তারা যদি পায়, তাহলে আমরা কেন পাবো না? কেন এখন আমাদের কি অপরাধ? তাহলে সে তো বিএনপি প্রার্থী ছিল, তাকে তো ফিরে দেওয়া হয়, তাহলে বিএনপির আইন আদালত কে করে বিএনপির হয়ে গেল, তাহলে আমরা কেন পাবো না? তাহলে আইনের প্রতি শ্রদ্ধাকে বলছে, তারা তো ফিরে পায়, তাহলে আমরা কেন পাবো না? আমরাও তো মনে করি মামলা করানো আছে, আমি মামলা করছি না, আমরা আওয়ামী লীগের থেকে মামলা করছি, আমাকে মামলা তারা লাইনি, আমরা তো কোর্টে মামলা করানো আছে। আমি 4বার নির্বাচন করতে, 4বার মার খেয়েছি, 4বারই মামলা করেছি। এবং আপনারা সবাই জানেন, আমি 2বার কিন্তু পাশও করেছিলাম। ঢাকা 17 আসনে আমি পাশ করেছি, বগুড়া 4-এ পাশ করেছি। তাহলে কোন জায়গা থেকে আমি পাশ করিনি? তাহলে আমি যদি পাশ করে থাকি, তাহলে আমাকে কেন দেওয়া হবে না? অবশ্যই দূর হয়নি। এবং একটার কথা, সবচেয়ে বড় কথা কি, যেহেতু মনে করেন ইশরাককে ফিরে দেওয়া আছে, আমি যেহেতু মনে করেন 4বার নির্বাচন করেছি, আমি অনেক অন্যায় অত্যাচার হয়েছি, আপনারা সবাই জানেন। আমি যদি এমপি হওয়ার যোগ্য হয়ে থাকি, প্রার্থী দল ফিরে পাওয়ার যোগ্যতা থেকে থাকে আমার, তাহলে আইন আদালতের কাছে শ্রদ্ধা জানাবো, আমার প্রার্থীটা যেন ফিরে দেওয়া হয়, আমি এমপি পদটা ফিরে চাই। ধন্যবাদ সবাইকে। আমাকে যদি এমপি পদ ফিরিয়ে না দেওয়া হয়, তাহলে বলবো দেশের আইন আদালতের প্রতি শ্রদ্ধা নাই, দেশের আইন আবার একতরফা হয়ে যাইতেছে। আওয়ামী লীগের টাইমে আওয়ামী লীগের আইন শুনছে, বিএনপির টাইমে বিএনপির আইন শুরু হয়ে যাইতেছে। বিএনপির লোক তো বিএনপির টাইমের সামনে সবাই তো ধরেই নিচ্ছে আপনার বিএনপি এমপি হবে, সবাই তো ধরেই যাবে, বিএনপির এমপি হয়ে যাবে, বিএনপি প্রধানমন্ত্রী হবে, সবাই তো ধরেই নিয়েছেন। না হলে বিয়ে করেন বিএনপির লোকে ডাইরেক্ট দিয়ে দিল। আমরা তো অনেক স্বতন্ত্র প্রার্থী করেছি, অনেক মেয়ের খেতে, আমাদের কেন দেওয়া হলো না? ভাই আপনারা সবাই বলতেছে এবার বিএনপি প্রধানমন্ত্রী, অনেক নেতা এমপিরা আগে থেকে স্টার্ট দিতেছে। আমরা ভাই এর দেখা কথা তো মনে কি অলরেডি বিএনপি শাসন শুরু হয়ে গেছে। তো যেখানে যান আইন আদালত এবং হাটে বাজারে যে কোনো জায়গায় যান, বিএনপির দখলে এখন। তাহলে আপনি নির্বাচনে আর কি বাকি আছে? বিএনপির আমলে আশঙ্কা কমে কি? বিএনপিরা তো অলরেডি মারছে, আপনারা সবাই জানেন। বিএনপির আমলে আমি করছি না আশঙ্কা হবে কিনা, বিএনপির আমলে তো মারি খেললাম। বগুড়া আপনারা জানেন, আমি যখন কোর্টে মামলা করতে গেলাম, বিএনপি লোকেরা অলরেডি আমাকে মারছে। আবার বিএনপির টাইমে কি আর আশঙ্কা করতে পারে বলেন আপনারা? আমি তো এমনি বিএনপির টাইমও মার খেয়েছি, আওয়ামী লীগের টাইমও মার খেলাম। সত্যর পথে কথা বলতে গেলে যদি হিরো আলম মার খায়, মৃত্যু হয়ে যায়, কিন্তু অন্যায়ের প্রতি প্রতিবাদ হিরো আলম আগেও করেছিল, এখনও করবে। অন্যায়ের কোনোটাই প্রশ্রয় পাবি না।